আজ কথা বলবো গত এক দশকের সেরা খেলোয়াড় কেভিন ডি ব্রুইনাকে নিয়ে। কেভিন ডি ব্রুইনের পুনর্জাগরণ শুধু ম্যানচেস্টার সিটিকেই উপকার দেয়নি, এটি পুরো ফুটবলকেই সমৃদ্ধ করেছে। সবকিছুর শুরু 2014 সালে, যখন চেলসিতে হোসে মরিনহোর অধীনে কঠিন 6 মাস কাটানোর পর তিনি ভিএফএল উলফসবুর্গে যোগ দেন। চেলসির হয়ে তিনি মাত্র 9টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। বুন্দেসলিগার ক্লাবটি হোসে যা দেখতে পাননি তা দেখেছিলেন, এবং তার জন্যই ডি ব্রুইনের পেছনে তারা খরচ করেছিল 21 মিলিয়ন ইউরো। এরপর জার্মান ক্লাবটির হয়ে তিনি মোট 51টি ম্যাচ খেলেন, যেখানে তার অর্জনগুলো ছিল অবিশ্বাস্য। 51 ম্যাচে তিনি 16টি গোল ও 27টি অ্যাসিস্ট করেছিলেন। ডিএফবি পোকাল চ্যাম্পিয়ন হয়েছেন, বুন্দেসলিগার সেরা খেলোয়াড় হয়েছেন, বুন্দেসলিগার টিম অব দ্য ইয়ারে নির্বাচিত হয়েছেন। এই পারফরম্যান্সের ফলেই উলফসবুর্গ স্টেডিয়ামের ওয়ার্ক অব ফ্রেমে তার পায়ের ছাপ অমর হয়ে যায়, এবং সেখান থেকেই তিনি পেয়ে যান ম্যানচেস্টার সিটিতে সেই বড় অঙ্কের ট্রান্সফার। এর পরের গল্প তো নিশ্চয়ই ফুটবলের ঐতিহ্য।